নমস্কার সবাইকে পুকু পরিবারের নতুন ভিডিওয় সবাইকে স্বাগত। এটা হচ্ছে ভাপা পিঠে, সঙ্গে হচ্ছে খেজুর গুড় গলা। আমি কিন্তু শুধু শীতে না, সারা বছরই টুকটাক বিভিন্ন রকম পিঠে বানাই, কারণ খেতে ভালো লাগলে সারা বছরই ভালো লাগে। হচ্ছে পুকুদের রান্না আজকে দিয়েছে হচ্ছে মাংস, 1 পিস মাছ, অল্প মাংস, সয়াবিন আর একটু অল্প আর এখানে হচ্ছে লাউ। এই চালটা একটু ফুটে গেলে সয়াবিনগুলো একটু জল টেনে নিলে তারপরে ধুয়ে লাউটা দিয়ে তারপর এটা ঢাকা দিয়ে দেবো। পুকুদের রান্না তো চাপানো হয়ে গেছে, এবার আজকে আমাদের জন্য বানাবো হচ্ছে বাটার চিকেন মশলা, আর সঙ্গে থাকবে হচ্ছে রুটি। এই পায়ে ব্যথা করে করে শুধু ওই প্রতিদিন ওই সেদ্ধ পোক্ত ভাতই খাওয়া হচ্ছে আর কিছু ভালোও লাগছে না, কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ে এত পরিমাণ ব্যথা হচ্ছে। আগেই তো বলেছি অন্য একটি ভিডিওয়ে আমার লিগামেন্টের একটু প্রবলেম হয়েছে। আমার 1.5 বছর আগে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে এতদিন পরে লিগামেন্টটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে ডান পায়ে। তো সেই কারণে সেইভাবে আর রান্না বান্না কিছু করতেই পারছি না, মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার পায়ে এতটাই প্রবলেম হচ্ছে, এতটাই লাগছে, কিছু করা যাচ্ছে না। এই যতদিন না অপারেশনটা হবে ততদিন আমার শান্তি নেই। তো তার জন্য কি রান্না বাড়া থেমে থাকবে বলুন? আর বাইরের খাবার খাওয়া মানেই তো বুঝছেন তেল মশলা সব কিছুই মানে শরীরে দেওয়া আর শরীরের ক্ষতি করা। সেই জন্য ভাবলাম আজকে অল্প একটু বাটার মশলা বানিয়ে নিই, এই দুবেলায় মোটামুটি হয়ে যাবে। তো সেই কারণে বাটার মশলা বানাতে বসে গেলাম। বক করতে করতে কিন্তু আমার অনেকটা কাজও এগিয়ে গেছে। তো আমি কড়াইয়ে তো এদিকে রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি, টমেটো, আদা সব কিছু দিয়ে দিয়েছি। এবার তার সঙ্গে কয়েকটু বাদামও দিয়ে দিলাম। ওইদিকে চিকেনটাও আমি ম্যারিনেট করে রেখেছি দই আর অল্প চিকেন মশলা দিয়ে। এবার এর মধ্যে নুনটা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। এই প্রত্যেকটা মশলা যখন জল টল বেরিয়ে একদম নরম হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব এবং একটা মিক্সচারে দিয়ে একটু মিক্সড বানিয়ে দেবো, মানে পেস্ট করে দেবো। তাই এটা এখন তো প্রচণ্ড গরম, তো এটা নামিয়ে একটু ঠান্ডা হোক, আমি অপোজিটে মাংসগুলোকে চিকেনগুলোকে একটু বাটার দিয়ে নাড়াচাড়া করে নিই। খুব একটা ভাজার দরকার পড়ে না, তো ভাজতে কিন্তু হয়ই। তো আমি একটু নাড়াচাড়া করে নিই, আর তা করতে করতে আপনাদের সাথে একটু কথাও বলে নিই। তো এটাও হতে থাক, কথাও চালু থাকুক আর কি। তো এই বৃষ্টিতে সবাই কেমন আছেন আগে বলুন? মানে এত বৃষ্টি চারিদিকে আর পারা যাচ্ছে না। যখন বৃষ্টি হচ্ছিল না তখন মনে হচ্ছিল কবে বৃষ্টি হবে, গরমটা নেওয়া যাচ্ছে না। এখন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে যে চারিদিকটা যেন একদম বৃষ্টিতেই বৃষ্টি। তো অনেক জায়গাতে দেখলাম বন্যাও হয়েছে, সেগুলো খুব দুঃখজনক ব্যাপার। তো আমরা যেমন বৃষ্টিটা ওপরে বসে জানলা দিয়ে উপভোগ করছি, এবার যেখানে বন্যা হয়েছে বা যেখানে কাঁচা বাড়ি সেখানকার মানুষগুলোর কথা ভেবেই খুব কষ্ট লাগছে, কিন্তু করার তো নেই। প্রকৃতি তো এরকমই, যখনই ও একটু বেশি বৃষ্টি দেয় তো কিছু করার থাকে না। মানুষের হাতে তো প্রকৃতি চালনা হবে না, প্রকৃতি তার নিজের চলমতো হবে, তাই সবটাকেই মেনে নিতে হচ্ছে, কিছু করার নেই। তো আমার এই বক করতে করতে কিন্তু রান্না প্রায় শেষের দিকে। আমি কিন্তু মশলার মধ্যে চিকেন দিয়ে বাটার দিয়ে আর তার মধ্যে অল্প কসুরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছি। এটা হচ্ছে একটা ভ্যানিসের কোটো। তো কোটোটা দেখুন, দেখে মনে হলো বেশ কি সুন্দর, দিয়ে আমি লেখাটা উঠিয়ে দিয়েছি। দিয়ে এবার এখন বাড়িতে ফেব্রিক রং ছিল, এই ফেব্রিক দিয়ে এটাকে সুন্দর করে কলকা করে এটা একটা ফ্লাওয়ার ভাস হিসেবে ব্যবহার করা যাবে। তো সেই কারণে এখন আমি এটাকে উঠিয়ে পরিষ্কার করে এখন ফেব্রিক দিয়ে রং করা হচ্ছে। এই তুলিটা হচ্ছে আমার বোন আমাকে দিয়েছিল, তখন বোধহয় আমি ক্লাস 8-এ পড়ি। এটা একটা ঝিলিক, তুই যদি ভিডিওটা দেখিস, এই দেখ তোর সে দেওয়া তুলি মনে আছে, সেই দুটো তুলি দিয়েছিলি, খুব ছোট ছিলাম তখন আমরা। তো তখন দিয়েছিলি সেই তুলি, কিন্তু এখন আমার কাছে যত্ন করে আছে। তো এই তুলিটা দিয়ে আজকে আমি এটা করবো, করার পর দেখাচ্ছি। এই যে ফাইনাল লুক, ফেলে দেওয়ার থেকে এরকম করেছি। এবার এর মধ্যে একটু বালি টালি কিছু ভরে ভারী করব, দিয়ে তারপর এর মধ্যে ফুল রাখবো। এই যে এটা হচ্ছে আমার রুহির অলকরা, কিন্তু এরকম 2-3টে আছে। মানে ছোটোবেলায় যখন কেউ দেখতে আসতো রুহিকে, তখন সবাই ওই একটা করে অলকলা টানতো। তো আমার মা বলুন, আমার শাশুড়ি বলুন, বা আদার্স কেউ যারাই আসতো তারা ঠিক এই সেম বক্সের মধ্যে ভরা এরকম অলকলা। কিন্তু আমি রুহিকে তো ছোটো থেকে ডাইপারে রাখতাম, তো আমার অলকলা তো এরকম লাগেই নাই।
তো এখন আমি মাকে বলছি, মা আমার এটা অনেক অলকলার জমেছে, কী করি বলো তো, এগুলো ফেলে দিতে মন যায় না। তা মা বললো টেবিলের ওপর পেতে দে, টেবিল ক্লথের মতো। তো তাই তো ভালো, তো তাই এই টেবিলটা, এই কম্পিউটার টেবিলটার কোনো কিছু পাতা নেই। তা আজকে এই হল কালারটা আমি এই সব নামিয়ে এখানে পাতবো, দেখা যাক কেমন লাগে দেখতে। এই যে ফ্লাওয়ার ভাসটা বানালাম সেটা, আর এই যে আমার অল কালার, ভালো লাগছে কিন্তু ফেলে দেওয়ার থেকে, রেখে দেওয়ার থেকে এরকম করে জিনিসগুলোকে ব্যবহার করা কিন্তু ভালো লাগছে। এদিকে তো আকাশের মুখ ভার, একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আমার ব্যালকনিতে পুরো জল জমে যাচ্ছে জানেন। এই দেখুন গাছগুলোও কিন্তু একদম তরতাজা হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে। আর রুহিও বারবার আসছে বৃষ্টিতে, মানে লাফালাফি করতে আর কি। কী করবো বলুন, সব কিছু তো আটকানো যাচ্ছে না। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, আর খুব খুব ভালো থাকবেন। নমস্কার।